2024 সালের শেষ ভাগে ৫ ডিসেম্বর মুক্তি পেয়েছে ভারতের অন্যতম প্রত্যাশিত চলচ্চিত্র পুষ্পা টু। মুক্তির পর থেকেই গত ১.৫ মাসে ভারত ও বিশ্বজুড়ে বক্স অফিসে তাণ্ডব চালিয়েছে আল্লু অর্জুনের এই সিনেমাটি। গড়েছে একের পর এক রেকর্ড। তবে ১.৫ মাস পর নতুন চমক নিয়ে হাজির পুষ্পা টু। সিনেমাটিতে যুক্ত হলো আরও ২০ মিনিট দৃশ্য। এমনই চমক দেখালেন দক্ষিণ ভারতীয় নির্মাতা সুকুমার। পুষ্পা টু দ্য রুল ১৭ জানুয়ারি থেকে ২০ মিনিট অতিরিক্ত দৈর্ঘ্য প্রদর্শিত হচ্ছে। নতুন এই সংস্করণকে বলা হচ্ছে পুষ্পা টু রিলোডেড। এর আগে সিনেমার দৈর্ঘ্য ছিল ৩ ঘন্টা ২০ মিনিট, এখন সেটা দাঁড়িয়েছে ৩ ঘন্টা ৪০ মিনিটে। সাম্প্রতিক সময়ে এত দীর্ঘ সিনেমা দেখা যায় না বললেই চলে। এরপরও দর্শককে আকৃষ্ট করে রাখছে পুষ্পার ম্যাজিক। প্রায় ৫০০ কোটিতে নির্মিত হয়েছে পুষ্পা টু। আয়োজনে কমতি রাখেননি নির্মাতা সুকুমার। ইতিমধ্যেই বিশ্বব্যাপী সিনেমাটি আয় ছাড়িয়ে গেছে ১,৮০০ কোটি। অনেকেই ধারণা করেছিল এটি ২,০০০ কোটির ক্লাবে প্রবেশ করবে, কেননা ভারতের বিভিন্ন ইন্ডাস্ট্রিতে গত কয়েকদিনে একাধিক নতুন সিনেমা মুক্তি পেয়েছে, ফলে ব্যবসার অনুপাতও ভাগ হয়ে গেছে। পুষ্পা ট্রিলজির দ্বিতীয় সিনেমা এটি। প্রথম কিস্তি মুক্তি পেয়েছিল ২০২১ সালে। নাম ভূমিকায় আছেন আল্লু অর্জুন। সঙ্গে অভিনয় করেছেন রাশমিকা মান্দানা, ফাহাদ ফাসিল, জগপতি বাবু, ধনঞ্জয়, সুনীল সহ অনেকে। এর শেষ পর্ব পুষ্পা দ্য র্যাম্পেজ মুক্তি পাবে ২০২৬ সালে। নিউজ ডেস্ক, ভোরের পাতা।